নমস্কার বন্ধুরা, দেখুন স্টিলের সিঙ্কে অ্যাসিড পড়ে দাগ হয়ে গেছে। কমেন্ট অনেকজনাই করেছিল যে স্টিলের বেসিনে বা স্টিলের সিঙ্কে যদি অ্যাসিড বা হারপিক পড়ে দাগ হয়ে যায় এরকম, তাহলে কীভাবে পরিষ্কার করবেন। দেখুন, এটা আমার নিচে তলায়, আগে আমরা এখানে থাকতাম, এখন আমাদের দোকানে মালপত্র থাকে, গোডাউন। কোথায় জায়গাটা আপনাদের দেখাচ্ছি আমি। বেসিনটাই অ্যাসিড ফেলে ছেলেরা দাগ করে দিয়েছে। দেখুন কীভাবে এই দাগটা দূর হবে, আদৌ পরিষ্কার করতে পারছি কিনা আপনারা দেখুন। এই যে জলের দাগ হয়ে আছে, ওরা পরিষ্কার করে দোকানের ছেলেগুলো, কিন্তু অ্যাসিডের দাগটা উঠাতে পারেনি। দেখুন এই দাগগুলো কিভাবে উঠাবেন। আপনাদের বেসিনে বা সিঙ্কে যদি এরকম দাগ হয়ে যায়, এটা পরিষ্কারের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পীতাম্বরী পাউডার। এই যে পীতাম্বরী শাইনিং পাউডার লেখা আছে। এই পাউডারগুলো বাসনের দোকানে, দশকর্মার দোকানে, অনলাইনেও পাওয়া যায়। বেসিনের গায়ে প্রথমে পাউডার দিয়ে দিতে হবে এভাবে। ভেজা বেসিন থাকলে ভেজানো দরকার নাই, এখানে ভেজা নাই, শুকিয়ে আছে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে পাউডারটা দিলাম। পাউডারটা দেওয়ার পরে একটা কসবাইট নিয়ে এটা মাজতে হবে। কিন্তু এই ভুলটা করবেন না আপনারা। দেখুন পাউডার দেওয়ার পরে কসবাইট দিলে কি হবে, সঙ্গে সঙ্গে পাউডারগুলো কসবাইটের মধ্যে ঢুকে যাবে। দেখুন ঢুকে গেল। তো এইটা কি করতে হবে, ভেজা বেসিনে পাউডার দেওয়ার পরে পাউডারটা সমস্ত বেসিনের গায়ে লাগিয়ে নেবেন। খালি হাতে করবেন না, হাতে একটা গ্লাভস কিংবা ক্যারি ব্যাগ ভরে কাজটা করবেন। আংটিটা খুলে রাখলাম। এই পাউডারটা আমি কী করবো, প্রথমে বেসিনটার গায়ে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে পাউডারটা আগে পুরো বেসিনটার গায়ে লাগিয়ে নিতে হবে। যে কোনো জিনিস পরিষ্কার করবেন স্টিলের, আপনারা এই কাজটা করবেন। স্টিলের রেলিং বা স্টিলের যে গ্যাস ওভেনগুলো হয়, স্টিলের যে কোনো জিনিস যদি এরকম দাগ হয়ে যায়, যে কোনো জিনিসের দাগ এই পদ্ধতিতে করবেন, একদম ঝকঝকে হয়ে যাবে। তো দেখুন এই দাগটা আমি আদৌ উঠাতে পারছি কিনা আপনারা দেখুন। পাউডারটা এভাবে লাগিয়ে নেওয়ার পরে কসবাইট দিয়ে এভাবে ঘষতে হবে, চেপে চেপে ঘষতে হবে। এবং যেহেতু দাগটা অনেক দিন ধরে হয়ে আছে, তা আমাকে ভালো অনেকক্ষণই ঘষতে হবে। তো কেটে কেটে আপনাদের দেখাবো আমি। সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আদৌ উঠছে কিনা আপনারা দেখুন। তো আপনাদের বেসিনে যদি বা স্টিলের যে কোনো জিনিসে যদি দাগ হয়ে যায়, দাগ জারি থাকুক, তা হারপিকের দাগই হোক, আর পীতাম্বরী পাউডারের দাগই হোক, বা অ্যাসিডের দাগই হোক, এইভাবেই পরিষ্কার হবে। পাউডার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে কাজটা করতে আরও সুবিধা হবে। আমি সঙ্গে সঙ্গে আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ চেপে চেপে মাজতে হবে। সমস্ত মাজা ভিডিও দিতে গেলে আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি কেটে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এই দাগের জায়গাটা অনেকক্ষণ ঘষলাম, তারপরে কিন্তু দাগটা অনেকটাই দেখুন ভ্যানিশ হয়ে গেল। এবার ধুয়ে আপনাদের আমি দেখাবো। তো একজন আমাকে কমেন্ট করেছে যে দাদা স্টিলের সিঙ্কে পীতাম্বরী পাউডারের দাগ হয়ে গেছে। পীতাম্বরী পাউডার হয়তো লাগিয়ে অনেকক্ষণ রেখেছিল, তো সেই দাগটা কিন্তু পীতাম্বরী পাউডার দিয়ে উঠবে। যিনি আমাকে কমেন্টটা করেছেন তিনি ভিডিও যদি দেখেন, তাহলে আপনাকে আমি বলছি, আপনার স্টিলের সিঙ্কে যদি পীতাম্বরী পাউডারের দাগ হয়ে থাকে, তাহলে পীতাম্বরী পাউডার দিয়ে এভাবে মাজবেন, সেটা উঠে যাবে। করে দেখবেন 100% রেজাল্ট পাবেন। দেখুন আমি অনেকক্ষণ ধরে ঘষলাম, কেটে কেটে আপনাদের দেখালাম। সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। এবার আমি আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা আমি উঠাতে পারলাম। দেখুন অনেক দিন আগে অ্যাসিড ফেলেছে, কতদিন আগে ফেলেছে আমাকে সেটাও বলেনি ওরা। আর বেসিনটা কোথায় আপনাদের দেখাচ্ছি আমি, কেন এরকম অবস্থা হয়েছিল আমার বেসিনটার। আর খালি হাতে পীতাম্বরী পাউডারের কাজটা করবেন না আপনারা। আমি দীর্ঘদিন ধরে করে আসছি, আমার কোনো অসুবিধা হয় না। তবু অনেকে আমাকে বলে যে পীতাম্বরী পাউডারের হাত খ্যাসখ্যাসে হয়ে যায়, তো আপনার হাতে একটা গ্লাভস পরে কাজটা করবেন। দেখুন দাগটা কিন্তু অনেকটাই চলে গেছে, একবার দিলাম, এবার দ্বিতীয়বার আমি পীতাম্বরী পাউডার দেবো। আর পদ্ধতি ওটাই যেভাবে বললাম, পীতাম্বরী পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে কসবাইট দিবেন না। পীতাম্বরী পাউডারটা এভাবে আগে লাগিয়ে নেবেন কোনো কিছুর সাহায্যে, বা হাতে একটা গ্লাভস ভরে নিয়ে পাউডারটা যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে ভালো করে এভাবে আগে গুলিয়ে নেবেন, তাহলে কাজটা ভালো হবে। পাউডারের যে একটা ক্ষমতা আছে সেটা দাগের উপরে ভালো কাজ করবে, সেই কারণে পাউডারটা এইভাবে আগে লাগিয়ে নেবেন সমস্ত জায়গায়। দিয়ে 2-5 মিনিট যদি রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয়, দাগ কিন্তু উঠাতে সুবিধা হয়ে যাবে। তারপরে এইভাবে কসবাইট দিয়ে মাজবেন। এইভাবে মেজে নেওয়ার পরে কি করবেন, ধোয়ার কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। আপনাদের রান্নাঘরে যে আপনার রান্নার গ্যাসের ওভেন থাকে, সেটা কিন্তু এই পদ্ধতিতে পরিষ্কার হবে। পীতাম্বরী পাউডার যদি মাজেন একদম ঝকঝকে হয়ে যাবে। যাদের মানে গ্যাস ওভেনগুলো খুবই নোংরা হয়ে গেছে, তারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন, তাহলে দেখবেন
একদম ঝকঝকে হয়ে যাবে। করে দেখবেন। বার্নারগুলো খুলে রেখে যেন ওই বার্নারের ওখানে যেন জল না যায় সেভাবে কাজটা করবেন, কোনো অসুবিধা হবে না। ভালো করে ধুয়ে নেওয়ার পরে মুছে নেবেন। তো দেখুন দাগ আমি সম্পূর্ণ উঠাতে পারছি কিনা। ধুয়ে নেওয়ার পরে আপনাদের আমি কতটা উঠাতে পারলাম দেখাচ্ছি। তার বেসিনটা কোন জায়গাটায় আছে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা এখানে আমরা আগে থাকতাম, এটা আমার রান্নাঘর, এখানে আগে আমার রান্না হতো, সেটা এখন আমার গোডাউনে পরিণত হয়েছে। দোকানের স্টাফরা এখানে মাঝে মাঝে কিছু কিছু জিনিস ধোয়াধুয়ি করে, অ্যাসিডের কাজও তারা করে এখানে। তো যে কোনো কারণে অ্যাসিডটা ফেলে হয়তো দাগ করে দিয়েছিল, তারা বলেনি আমাকে, চেপে গেছিলো। এই যে দেখুন, এটা এখন গোডাউন হিসাবে ব্যবহার হয়, দোকানের ভিতরের অংশটা। আমরা এখন থাকি ওপরে, তা আমি ভাবতে পারিনি এটা তো পরিষ্কার হবে। যাই হোক, আপনারা এভাবে করবে নেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।